আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আগামী সেপ্টেম্বরে 2025 সেপ্টেম্বরে যারা সিএ তে অডিটের পরীক্ষা দিবেন বা আইসিএমএবি থেকে সিএমএ পরীক্ষা দিবেন অডিট সাবজেক্টে, তো আপনাদের জন্য আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি নিজেও সেপ্টেম্বরে পরীক্ষায় অংশগ্রহণ করব অডিট সাবজেক্টে। তো আসলে অডিট সাবজেক্টে যে কারণে আমার ভিডিওটা করা, যে আমি প্রতিদিন যা যা পড়বো তা তো আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে নিজের মতো করে বিশ্লেষণ করব, যে কারণে আপনাদের জিনিসটা মনে রাখতে খুবই খুবই উপকার হবে। আমরা সবাই জানি মুখস্থ করার চেয়ে শুনে বা মনে রাখাটা অনেকদিন মনে থাকে শুনলে। তো যাই হোক, প্রথম যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে প্রথম টপিকস অডিটের উপরে। অডিট এবং অ্যাসুরেন্স কিন্তু দুটা আলাদা আলাদা টপিকস। তো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট জিনিসটা কি, জিনিসটা বোঝাতে হলে আমি প্রথমে আপনাদেরকে একটু উদাহরণ দেবো। ধরুন আপনি একটি বাড়ি ক্রয় করবেন, একটি অ্যাসেট ক্রয় করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছেন ক্রেতা, যেটাকে অডিটের ভাষায় বলা হয় ইনটেন্ডেন্ট ইউজার্স বা ইন্ড ইউজার্স। আর যে বিক্রি করবে তাকে বলা হয় বইয়ের ভাষায় বা অডিটের ভাষায় বলা হয় যে রেসপন্সিবল পার্টি। এখন যে আপনি বাড়িটা ক্রয় করবেন, সে বাড়িটা ক্রয় করে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে সেটা আপনি জানেন না। সেটা জানার জন্য আপনি কি করলেন, একটা থার্ড পার্টি এজেন্সি বা একটি অডিটরকে নিয়োগ দিলেন। সেই অডিটরকে বইয়ের ভাষা বা অডিট ভাষায় বলা হয় প্র্যাকটিশনার। তাহলে আমরা বুঝে গেলাম অ্যাসুরেন্সের তিনটি পক্ষ থাকতে হবে। তো সে প্র্যাকটিশনার যখন সকল কিছু যাচাই বাছাই করবে, যে যে জিনিসগুলো যাচাই করবে সেই জিনিসগুলো বলা হয় সাবজেক্ট ম্যাটার। মানে বইয়ের ভাষায় বলা হয় সাবজেক্ট ম্যাটার। আপনি এগুলো চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। তো সাবজেক্ট ম্যাটার যে যাচাই বাছাই করবে, কিছু নিয়ম নীতির উপর ভিত্তি করে যাচাই বাছাই করবে। সেই নিয়ম নীতিকে বলা হয় ক্রাইটেরিয়া, প্রপার ক্রাইটেরিয়া। তো বন্ধুরা, এই জিনিসগুলার যাচাই বাছাই করার পর যখন সে একটি কনক্লুশন বা একটি ফিডব্যাক যখন দিবে অডিটর, সেটাকে বলা হয় অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আশা করি আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। তো চলুন এখন আমরা বইয়ের ভাষায় একটা সংজ্ঞা পড়ি, মানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের সংজ্ঞাটাকে আপনি চাইলে লিখে রাখতে পারেন। Assurance engagement is one in which a practitioner মানে কি অডিটর, a practitioner express a conclusion, একটা কি করে কনক্লুশনটাকে এক্সপ্রেস করে, কে করে, অডিটর করে, ডিজাইন টু ইনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স, মানে কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য, কার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য, অফ দ্য ইন্টেন্ডেড ইউজার্স, মানে কি যে ক্রেতা তার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য, আদার দেন দ্য রেসপন্সিবল পার্টি, যে বিক্রি করবে তার না, যে ক্রেতা তার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য অডিটর কি করে, একটি মতামত পেশ করে। About the outcome of evaluation or measurement of a subject matter against criteria, অর্থাৎ হচ্ছে কিসের উপর ভিত্তি করে কনক্লুশন দিবে, সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারটা কি, এই বিল্ডিং এর ডিজাইন, বিল্ডিং এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আদার্স ডকুমেন্ট গুলোকে বলা হয় সাবজেক্ট ম্যাটার। আর কি করে, এগেনস্ট ক্রাইটেরিয়া, প্রপার ক্রাইটেরিয়া কি, যে নিয়ম কানুন, যে নিয়ম কানুনের উপর ভিত্তি করে ডকুমেন্ট গুলোকে যাচাই বাছাই করবে, করে যখন প্র্যাকটিশনার মানে অডিটর একটি মতামত পেশ করবে, সেটা হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা, আমি আশা করব অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট নিয়ে বুঝতে কারো কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কয় প্রকার, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। যখন অডিটর মতামত পেশ করে, সেটা দুইভাবে পেশ করে, একটা পজিটিভলি একটা নেগেটিভলি। যদি পজিটিভ মতামত পেশ করে সেটাকে বলা হয় রিজনেবল, আর যদি নেগেটিভ মতামত পেশ করে সেটাকে বলা হয় লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আসি যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে এলিমেন্টস বা উপাদান কি কি। আমরা প্রথমে জানি তিনটি উপাদান লাগবে, একটা প্র্যাকটিশনার, একটি ইন্টেন্ডেন্ট ইউজার্স, একটি হচ্ছে কি বলে এটাকে, একটি হচ্ছে রেসপন্সিবল পার্টি। 4 নম্বর হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার, 5 নম্বর হচ্ছে কি ক্রাইটেরিয়া, 6 নম্বর কি এভিডেন্স, প্রপার এভিডেন্স, 7 নম্বর কি ফাইনাল রিপোর্ট। এই 7টি এলিমেন্টস দ্বারা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হয়ে থাকে। তো বন্ধুরা, এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আশা করি কারো কোনো মতামত আর নেই। তো এখন চলে যাব আমরা, যে আমি যে বললাম দুই ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, পজিটিভ নেগেটিভ। ধরুন অডিটর সে মতামত দিল যে আমি বাড়িটি পরিদর্শন করে দেখলাম যে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে পজিটিভ। আর যদি বলে আমি একটি নির্দিষ্ট পার্টে প্রবেশ করে দেখলাম ওই নির্দিষ্ট পার্টে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে নেগেটিভ। কেননা তাকে, সে অডিটরকে বাড়ির নির্দিষ্ট পার্টে প্রবেশ করার সুযোগ দিয়েছে, ফুল বা সমস্ত বাড়িতে পরিদর্শন করার সুযোগ দেওয়া হয় নাই, যে কারণে এটা হচ্ছে তার মতামতটা হচ্ছে নেগেটিভ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টপিক, যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আশা করি এই নিয়ে কারো কোনো মতামত থাকবে না বা সমস্যা হবে না। তারপরে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।